সামরিক সংঘাত বন্ধে সমঝোতার কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, দ্রুতই চুক্তি স্বাক্ষর হতে পারে, তবে এই যুদ্ধে তেহরানই বিজয়ী বলে দাবি করেছেন তিনি। এদিকে খসড়া স্মারকে স্বাক্ষরের ইঙ্গিত দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। অন্যদিকে আলোচনায় লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি উঠলেও থেমে নেই আগ্রাসন। ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা অবশেষে কাটতে যাচ্ছে। সামরিক উত্তেজনা প্রশমনে ফের সমঝোতার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সামরিক সংঘাত বন্ধে প্রথম ধাপের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের কাছাকাছি আছে তারা। চূড়ান্ত চুক্তির ৬০ দিনের মধ্যে আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হবে। তখন তেহরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় প্রাধান্য পাবে। এই যুদ্ধে বিজয় আমাদেরই হয়েছে। সমঝোতা হলে হরমুজ ফের সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। দুই দেশ শিগগিরই একটি খসড়া চুক্তিতে স্বাক্ষর করবে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তুরস্ক, সৌদি আরবের মতো দেশও চালিয়ে যাচ্ছে দেন দরবার। ওয়াশিংটন তেহরানের মধ্যকার পরবর্তী শান্তি আলোচনা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে শান্তি আলোচনায় তেহরান লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানালেও থেমে নেই আগ্রাসন। সর্বশেষ হামলা হয়েছে দক্ষিণ লেবাননের টাইরে শহরে। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭০০। নীরব দাস, নিউজ 24।